ঈদের ছুটিতে বিশেষ একটা কারণে বাড়িতে চলে গিয়েছিলাম, আর বাড়িতে যাওয়ার আগে নিজের হেয়ার স্টাইলটাকে একটু চেঞ্জ করে নিয়েছিলাম। সেই সাথে অনেকগুলো জায়গা ঘুরে এসেছি। আর যাওয়ার পথে ছোট্ট একটা বিরতি নিয়ে চলে গিয়েছিলাম আমার সেই স্বপ্নের জায়গা, যেটা আমার একটু একটু তিল তিল করে এত বছর সংসার জীবনে গড়ে তোলা। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আমার চুলটা অনেক বেশি কার্লি। অনেকদিন ধরে ভাবছিলাম আমি আমার চুলের একটা ট্রিটমেন্ট নিব, তো কি ট্রিটমেন্ট নিব বুঝছিলাম না। তারপরে ভেবে দেখলাম ক্যারোটিন ট্রিটমেন্টটা নিয়েই নিতে পারি, আর এজন্য চলে গিয়েছিলাম রোজাস মেকওভার অ্যান্ড স্যালুনে। তো সেখানে যে আমার ট্রিটমেন্টটা নিতে প্রায় 10 থেকে 11 ঘন্টার মতো টাইম লেগেছিল। তো আমার চুল দেখে তারা অবাক হয়ে গিয়েছিল, এই চুল তারা কিভাবে ম্যানেজ করবে বুঝতেই পারছিল না। তো অবশেষে 10 ঘন্টা যুদ্ধের পরে চুলটাকে রিবন্ডিং করতে পেরেছি। আর দেখেন এখন চুলটা অনেক বেশি সিল্কি হয়ে গিয়েছে, তো আমি তো কখনো আশাই করিনি। তাছাড়া অফার পেয়েছিলাম, সেই ক্ষেত্রে আমার অনেক বেশি কম খরচ হয়েছিল। যেহেতু এখন ঈদের সময় ছিল, তো কোনোভাবে টিকিট পাচ্ছিলাম না। তাছাড়া আমাদের অনেক বেশি সদস্য সংখ্যা ছিল, তাই আমরা একটা হাইস মাইক্রো ভাড়া করে নিয়েছিলাম একদম ঢাকা টু আমার শ্বশুরবাড়ি পর্যন্ত। তো এই যে আমরা সমস্ত রাস্তায় খুব মজা করতে করতে যাচ্ছিলাম, এখানে একটু বিরতি ওখানে একটু বিরতি, এভাবে বিরতি নিতে নিতে যাচ্ছিলাম। আর জার্নিটা অনেক বেশি ক্লান্তকর ছিল না, কারণ সবাই মিলে খুব বেশি এনজয় করছিলাম। এরপর গোপালগঞ্জে চলে এসেছি। এই তো গোপালগঞ্জে একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। এরপর গোপালগঞ্জ পৌরসভার মধ্যে এসেছিলাম একটা বিশেষ কাজে। তো সেখানকার অবস্থা এত বেশি খারাপ, টয়লেটগুলা সরকারি অফিসের টয়লেটগুলো হবে নিট অ্যান্ড ক্লিন, কিন্তু এখানে এসে যে অবস্থা দেখেছি তা দেখে আসলে অনেক বেশি কষ্ট লেগেছে। যে সব ক্ষেত্রে এরকমই, কেন টয়লেটগুলোর অবস্থা এমন হবে কেন, জাতির কাছে আমার প্রশ্ন। তো কি আর করবো, পাশেই দেখি একটা ফুলের বাগান, আর ফুল দেখলে তো আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না। তো চলে গেলাম দৌড়াতে দৌড়াতে ফুলের মাঝে। সেখান থেকে একটা সুন্দর সাদা গোলাপ ছিঁড়ে নিয়েছিলাম, নিয়ে আমার এই সুন্দর সিল্কি চুলের ভেতরে গুজে দিয়েছিলাম। আর এদিকে কত রকমের ফুল ফুটে রয়েছে, এই যে দেখেন কি সুন্দর একটা রঙ্গন ফুল। পর বিকাল হতে হতেই চলে এসেছি এই যে খুলনাতে। আর খুলনায় আমার এক টুকরো স্বপ্ন আছে, যেখানে হয়তো বা কখনো আমার স্বপ্নের বাড়িটা তৈরি করতে পারবো। জানি না কবে স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবো, তবে হয়তো বা পারবো, ঈশ্বর যদি চায় তাহলে। এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্লট, তো তার ভেতরে আমারও একটা প্লট আছে, যে প্লটটা আমাদের স্বপ্নের বাড়ি। কবে হবে জানি না, কিন্তু কোনো একদিন হয়তো হয়ে যাবে। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। আর দেখেন চারিদিকে কি দারুণ কাশবন। এখনো কাশফুল ফোটার মতো সময় হয়নি, কিন্তু কাশগাছের সাথে তো একটু ছবি টবি তুলে নিতেই পারি। এদিকে আমাদের এক দাদা চলে গিয়েছে খেজুর গাছে, খেজুর গাছ থেকে উঠে পাকা পাকা আমাদের জন্য কত সুন্দর দেশি খেজুর এনে দিয়েছে। গাছে উঠে খেজুর পেড়ে খাওয়ার ফিলিংসটাই একদম অন্যরকম। এটা সবাই বুঝবে না, যারা খেয়েছে তারাই শুধু বুঝবে। তো ছোটবেলায় আমিও অনেক খেয়েছি, আর এই খেজুরটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এরপরে খেজুর পেড়ে এনে খাচ্ছি, আমার মেয়ে তো অবাক যে এটা আবার কি খেজুর, এটা আবার খাওয়া যায় নাকি। আসলে ও কখনো এই খেজুরগুলো খেয়ে অভ্যস্ত না, তো এই জন্য। তো দেখেন চারিদিকে কি দারুণ দৃশ্য, এখানে আসলে বিকালটা এত ভালো লাগে। তো এখন চলেন আমার যে প্লট ওইটা আপনাদের দেখায়। এই যে মেন গেট হবে এইখান থেকে, তো আমরা ছোট করে বাউন্ডারি দিয়ে রাখছি যাতে করে আমাদের দখলে থাকে। এরপরে প্রিয়ন্তীকে বললাম যাও তোমার স্বপ্নের বাড়িতে চলে যাও। তো ও ভেতরে ঢুকলো, আর ঢুকে অনেক নাচানাচি করছে। এরপরে আপনাদের দাদা আবার আমাকেও একটু ভিডিও করে দিয়ে দিল। তো ওখানে আমরা অনেকটা সুন্দর সময় কাটিয়েছিলাম। এরপর চলে গিয়েছিলাম খুলনায় এক আন্টির বাসায়, সেখানে যেয়ে সন্ধ্যায় একটু নাস্তাও করে নিয়েছি। আর এখন আমরা নাস্তা করে বেরিয়ে পড়বো আমাদের বাসার উদ্দেশ্যে। তো আমাদের এই জার্নিটা ছিল অনেক বেশি সুন্দর।